খাগড়াছড়িতে 2 দিনব্যাপী মধু মেলার উদ্বোধন করা হয়েছে। মৌচাষ উন্নয়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়ি পৌর টাউন হল মাঠে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF সহযোগিতায় বাসা ফাউন্ডেশনে মেলার আয়োজন করে। খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাসা ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি স্থানীয় সরকারের উপপরিচালক উপসচিব নাজমুন আরা সুলতানা। প্রধান অতিথি বলেন, মৌচাষের মাধ্যমে পাহাড়ে অর্থনৈতিক সাফল্য অর্জন সম্ভব, পাশাপাশি পাহাড়ে আত্মনির্ভরশীলতা ও আত্মকর্মসংস্থান বৃদ্ধি পাবে। এই মৌচাষ দিয়েই পাহাড়ের বেকাররা নিজেদের ভাগ্য উন্নয়ন করে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছতে পারে বলেও তিনি মন্তব্য করেন। এই মধু মেলার মাধ্যমে চাষিরা উৎসাহিত হবে বলেও তিনি জানান। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ICT ও অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা রুমানা আক্তার ও মৌচাষ উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপক সাধন বিকাশ চাকমা এতে উপস্থিত ছিলেন। কিন্তু মেলায় এসে আমি অভিভূত হয়েছি যে অনেকগুলো স্টল আছে এবং মধু নিয়ে খুব নীরবে কাজ করছে, কিন্তু মধুর কিন্তু একটা ভালো চাহিদা আছে। এবং আমরা এখানে চাষিদের সাথে কথা বলে জানতে পারলাম যে তাদের শুধু এককালীন একটা খরচ করতে হয়, তারপরে কিন্তু তেমন কোনো খরচ নেই, শুধু দেখভাল করে রাখা এবং প্রপার মার্কেটিং করতে পারলে মোটামুটি এই মধু চাষ দিয়ে তাদের সংসারটা উঠে যায়। তার মানে ভবিষ্যতে কেউ যদি উদ্যোক্তা হিসেবে কাজ করতে চায় তাহলে এটা তাদের জন্য একটা খুব ভালো প্রমিজিং সেক্টর হতে পারে। বেসরকারিভাবে পাহাড়ে এই প্রথম আয়োজিত মধু মেলায় খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন উপজেলা থেকে 20 জন মৌচাষী স্টল নিয়ে অংশগ্রহণ করে। আপনারা অবশ্যই জানেন, আমরা গ্রামের মধ্যে এবং বাড়ির মধ্যে বিভিন্ন জায়গা থেকে আমরা মৌমাছি এবং মধু সংগ্রহ করে থাকি। এটা হলো এপি সেরেনা মধু, যেটা ছোটো পোকা বাসার মধ্যে, বক্সের মধ্যে, বিভিন্ন গাছের খুঁড়ের মধ্যে, মাটির ডিফির মধ্যে যেগুলো বাসা বাঁধে সেটাকে বলা যায় এপি সেরেনা মধু। এটা এপি সেরেনার মধু, এটা এক প্রকারের মধু। আর যে এই মধুটা দেখতেছেন এটা হলো ডরসাটা মধু, যেটাকে গাছের বড় ঢালের মধ্যে বিশাল আকৃতি করে বাঁধে, সেটাকে বলা যায় ডরসাটা, অর্থাৎ বড় পোকার মধু, যেটাকে আমরা রাজপোক হিসাবে চিনে থাকি। আর এই মধুটা হচ্ছে আরেকটা মধু, এটা হলো আপনার এই যে উত্তরবঙ্গের দিকে যে মধুটা করে থাকে সেই মধুটা, এটা হলো এপিস মেলিফেরা মধু। এই মধুটা আমাদের দিকে খুবই কম পাওয়া যায় এবং বেশিরভাগ সচরাচর আমাদের এই পার্বত্য খাগড়াছড়ির মধ্যে যে মধুটা চলে সেটা হলো এটা লিচুর সিজনের লিচু ফুলের মধু, অর্থাৎ এপি সেরেনা মৌমাছির মধু, যেটা আমরা আসলে স্বাভাবিকভাবে বাড়ির মধ্যে এবং এলাকার মধ্যে এই মধুটা 1800 থেকে আমরা 2000 টাকা বিক্রি করে থাকি। তো আজকে খাগড়াছড়ি পার্বত্য জেলার বাসা ফাউন্ডেশনের পক্ষ থেকে যে মধু মেলার আয়োজন করা হয়েছে, সেই মধু মেলার পক্ষ থেকে আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র 1400 টাকা করে মধুটা বিক্রি করতেছি। 2 বছর মেয়াদী মৌচাষ উন্নয়ন প্রকল্পের আওতায় এ জেলার 400 জন মৌচাষীকে প্রশিক্ষণ সহ বিভিন্ন সহায়তা প্রদান করছে বলে মেলার আয়োজক কর্তৃপক্ষ জানান। কেসিএফের অর্থায়নে বাসা ফাউন্ডেশন 2 বছর ধরে খাগড়াছড়ি পার্বত্য জেলায় মৌচাষ শিল্পের উন্নয়নে কাজ করছে। তো আমরা দেখেছি যে এখানে মৌচাষীদের উৎপাদন করার যে দক্ষতা, সেখানে একটু ঘাটতি সমস্যা ছিল। আমরা সেখানে সাপোর্ট দিয়েছি, তাদের বিভিন্ন উপকরণ সাপোর্ট দিয়েছি। তারপরে আমরা দেখলাম যে এই যে তারা মধু উৎপাদন করছে, সেই মধু বাজারজাতকরণে এখানে একটা বড় সমস্যা আছে। বিশেষ করে হিল ট্র্যাক্সের মানুষ, ওনারা অনেকে জানেই না যে এখানে মৌচাষ হয়। এর প্রেক্ষিতে এই চিন্তাধারা মাথায় রেখে আমরা এই খাগড়াছড়ি জেলা শহরে 2 দিনব্যাপী মধু মেলার আয়োজনটা করেছি, যাতে সাধারণ জনগণের ভিতরে এবং ভোক্তার ভিতরে জনসংখ্যা বৃদ্ধি পায় এবং মধুর উৎপাদন এবং বিক্রি বৃদ্ধি পেয়ে আমাদের মৌচাষীরা আয় বৃদ্ধি করতে পারে।